উমরা হজ পালন শেষে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর কারাগারে থাকা অবস্থায় শেষ দিকে ফ্যাসিস্ট হাসিনা সরকার বাবরকে কন্ডেম সেলের ফ্লোরে ঘুমাতে দিতেন, যার কারণে নিউমোনিয়া সহ বাবর বেশ কয়েকটি রোগে আক্রান্ত হয়েছেন। গত ১৬ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান বাবর। মুক্তির ৩ দিন পর সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় বাবরকে। প্রায় ১ সপ্তাহ চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। হাসপাতাল থেকে ফিরে বাবর সপরিবারে ৩১ জানুয়ারি উমরা হজ করার জন্য সৌদির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। পরে বিমানে থাকা অবস্থায় আবারও তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাকে বহনকারী বিমানটি স্থানীয় সময় রাত ১০টার দিকে দুবাই পৌঁছায়। অসুস্থ বাবরকে তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ৮ ঘন্টার চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি পুনরায় মদিনার উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার তিনি সৌদি আরবে পৌঁছালে সেখানকার নেতাকর্মীরা বাবরকে স্বাগত জানান। মদিনায় পৌঁছানোর পর লুৎফুজ্জামান বাবর মসজিদে নববীতে নামাজ আদায় করেন। পরে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন। পরে পবিত্র মক্কা নগরী থেকে সপরিবারে উমরা হজ পালন করেন। উমরা করার পর বর্তমানে তিনি সৌদিতে অবস্থান করছেন। সূত্র মতে জানা গেছে বাবর ২-১ দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন। দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। এর আগেও তিনি এই হাসপাতালে চিকিৎসা নিতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।